नमस्कार बंधुरा, वेलकम टू द मिडिल क्लास लुजार पेज। आज के बोलबो अवनीन्द्रनाथ ठाकुरेर बागान बाड़ी कोन्नगरेर कथा। कोन्नगरेर कथा आमरा सबाई जानी, अति आभिजात्यशील एकटी पुरोनो एलाका। पानीहाटिर ठीक उल्टो दिके गंगार एपारे रयेछे कोन्नगर, सेखानेई रयेछे अवनीन्द्रनाथ ठाकुरेर बागान बाड़ी। अवनीन्द्रनाथ ठाकुर हलेन गुणेन्द्रनाथ ठाकुर रवीन्द्रनाथ ठाकुरेर दादार छेले। तिनी এই কোন্নগরে তার মধ্য বয়সে একটি বাগান বাড়ি করেছিলেন। সেই বাগান বাড়িতে উনি এসে বসতি করেছিলেন এবং উনি থাকতেন। পরবর্তীকালে এখন কোন্নগর মিউনিসিপ্যালিটি এটিকে হেরিটেজ বলে ঘোষিত করেছে। আজই বাগান বাড়িটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে কোন্নগর মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে। এখানে বহু মানুষ একদিনের জন্য ঘুরতে আসে এবং এখানকার যারা জনবসতির কাছে পিঠের লোকেরা তারাও প্রত্যেক দিন এইখানে বিকেলবেলাটায় বলতে পারেন আড্ডা দিতে এবং কিছুক্ষণ সময় কাটাতে আসে। আমরাও আজকে সেই জন্য চলে গেছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। চারিপাশে সবুজ বনানী বিথির মাঝে সত্যি স্নিগ্ধতা অনুভব করলাম। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন আর্টিস্ট। উনি খুব সুন্দর আঁকা আঁকতেন। উনি ওনার আঁকা শিখেছিলেন তাইকন এবং হিশিদা সুসনু বলে একজন বিখ্যাত জাপানিজ আর্টিস্টের কাছে। উনি আর্টের জগতে একটা নতুন মানে বের করেছিলেন আমাদের বাংলাতে। উনি তাইকনের কাছে বিভিন্ন ধরনের প্যাস্টেল এবং ওয়াটার কালার শিখেছিলেন এবং তার অনেক নিদর্শন এই বাগানবাড়ির ভেতরে আমরা পেয়েছি। শোনা গেছে রবীন্দ্রনাথ ঠাকুরও নাকি যখন সময় পেতেন শান্তিনিকেতন থেকে এসেই কোন্নগরের বাগানবাড়িতে অনেক দিন থেকে গেছেন। বাগানবাড়িটি এখন ভেতরে যদিও কোনো ফার্নিচার নেই, তবে তার কিছু রচিত আঁকা এবং কিছু লেখা এই বাগানবাড়ির ভেতরে রয়েছে এবং সেখানে আমরা দেখতে পেলাম মিউনিসিপ্যালিটি যথেষ্ট ভালোভাবে এই বাগানবাড়িটিকে তদারক করছে। উনার রচিত বিভিন্ন ছড়া এবং কবিতা যেমন কৃষির পুতুল, বুড়ো অংলা, রাজকাহিনী, শকুন্তলা, এগুলি উনি এই বাগান বাড়িতে বসেই লিখেছিলেন, যে লেখাগুলো আজ অনেক স্কুলের বাচ্চারা পড়াশুনো করে। জোড়াসাঁকোতে উনার ছোটবেলাটা কাটলেও উনি ওনার বার্ধক্যের সময়টা বেশিরভাগ সময় এই বাগান বাড়িতে কাটাতেন। বাগান বাড়ির দেওয়ালে দেওয়ালে আজও যেন ঠাকুর পরিবারের গন্ধ পাওয়া যায়। ওনার কিছু সৃষ্টির কাজ আজও এই বাড়িতে মিউজিয়াম করে সংরক্ষিত করে রাখা হয়েছে। সেই আমলের আলো, সেই আমলের পরিবর্গা দেওয়া দরজা, দেওয়াল এবং পালকি সমস্ত কিছু আজও বর্তমান এই বাগান বাড়িতে। সবচেয়ে যেটা ভালো লাগলো গাছপালা, চারিপাশের এই যে মনোরম পরিবেশ, সত্যি দেখে আমাদের ভাল লাগলো। তাই বেশি দেরি না করে আপনারাও সবাই একদিন এসেই বাগান বাড়িটি ঘুরে যান।